করিলা মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে লীলা গোরার মনেতে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে ওই 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 বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়েছে রবির লীলা গোরার মনেতে পড়েছে ওই পুরবের লীলা গোরার মনেতে পড়েছে পুরবের লীলা গোরার মনেতে পড়েছে ওই পুরবের লীলা গোরার মনেতে পড়েছে ওই সুরধ্বনির ভাবে গোরার মনেতে পড়েছে ওই সুরধনের ভাব গোরার মনেতে পড়েছে সুরধ্বনির ভাবে গোরার মনেতে পড়েছে সুরধনের ভাব গোরার বৃন্দাবন লীলা গোরার সুরধ্বনির ভাবে বৃন্দাবন লীলা গোরার ওই সুরধ্বনির ভাবে বৃন্দাবন লীলা গোরার 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 মনেতে পড়েছে আজ গৌর হরিয়ামা সেই পুরাণের ভাবে বিভাবিত হই আজ নবদ্বীপের মাঝে যা কিছুই দর্শন করছে সব সেই পুরাণের ভাবে বিভাবিত হই আজ নবদ্বীপের মাঝে যা কিছু দর্শন করছি সব সেই পুরাণের ভাবে বিভাবিত হই তাই নবদ্বীপের মাঝে পতিত পাবনী মা সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা তুমি কি বসে যমুনা তো বাহিনী বিদায় হরি হরি বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা তুমি সেই যমুনা বলো বলো ও যমুনা ও যার বিশাল তটে রূপের হাটে বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা সেই যমুনা হরি বল বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা তুমি কি বসে যমুনা বাহিনী কোথায় চারু চন্দ্রা বলি কোথায় বাসে জল কেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জল কেলি কোথায় চারু চন্দ্রা বলি কোথায় বাসে জল কেলি
যমুনা বলো বলো, আজ পতিত পাবনী সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছি, ও যমুনা বলো, তুমি কি আমার সেই যমুনা? হ্যাঁ, তুমি যদি আমার সেই যমুনা হবে, তাহলে কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জলকিনী? আজ পতিত পাবনী মা সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে গৌর হরি আমার যমুনা ভাবছি। আর ওই ফুলাবনকে রেখে কি ভাবছি? ওই ফুলাবন সহচর গণগ সহচর ভক্তগণকে সঙ্গে লই আজ বৃন্দাবন অনুসরণ করছে। তাই ওই ফুলাবনকে দেখে ভাবছে বৃন্দাবন, আর ওই পতিত পাবনী মা সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে এই তো আমার যমুনা। তাই ওই সুরধ্বনির তীরে তীরে গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে লই হরি নাম সংকীর্তন করছেন। কেমন ভাবে? ওই খোলে করো তালে গোরা, তালে
সুমেরু পারিয়া রে তাহার মাঝে নাচে গোরা ওই জয় জয় দিয়া দিয়া রে আমারে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে নাচলে না নাচাইলে নাচলে না নাচাইলে নাচলে না নাচাই আরে নাচলে না নাচাইলে বললে না বলাইলে নাচলে না নাচাই হরি বললে না বলাইলে নাচলে না নাচাইলে 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 বললে না বলাইলে নাচলে না নাচাইলে হরি বললে না বলাইলে নাচলে না নাচাইলে হরি বললে না বলাইলে বললে না বলাইলে নাচলে না নাচাইলে হরি বললে না বলাইলে বলে জগৎ মাতাইলে বললে না বলাইলে হরি বললে না বলাইলে এইভাবে গৌর হরিয়ারি আমার সমস্ত ভক্তগণকে সঙ্গে লই সুধনির তীরে নিরে হরিনাম সংকীর্তন করছে। আর ওই গৌর হরির সঙ্গে গৌর হরির হরিনাম সংকীর্তনের সাথী হয়ে সঙ্গী হয়ে খোল করতাল সঙ্গে লই গৌর হরি হরিনাম করছেন। ওই খোল বাজাচ্ছেন কে না গৌরীদাস পণ্ডিত। তা ওই মহাপ্রভুর সঙ্গে হয়ে গৌরীদাস পণ্ডিত খোল বাজাচ্ছেন। তা গৌরীদাসের খোল আজ কি বলে বাজছে গো? ওই বাজে খোলে বাজে খোল 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 হরিদাসের খোল বলে বাজে খোল বাজে খোল হরিদাসের খোলে বলে বাজে খোল বাজে খোল। কি হলো গো? কি হলো? আমি কি বললাম? কি বললাম? কি হলো গো? কি বলছে? শোনো শোনো, কি হলো বলে যাও। কি হলো সেটা বলবে তো? হ্যাঁ হ্যাঁ তা গালই তো বাজাচ্ছিলে। তুমি না হয় পয়সা পাবো না, আমরাও তো পাবো না তুমি না পেলে। বেশ শোনো শোনো, কি হলো? হঠাৎ গান করছি খোল বাজাতে বাজাতে পালি শোনো। এই কি হলো গো? ও দাদা ভাইরা জিজ্ঞেস করুন তো কি হলো, জিজ্ঞেস করুন। এই যে দাদা জানতো হ্যালো 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 কি হলো কি? আমরা খোল বাজাবো না। না না, আমাদের এত সুন্দর খোলটা তুমি বাজে বলছো, ওদের তাকে খোলটা বাজানি দেখো সুন্দর না? বলো আমি কি বললাম? তুমি কি বললে? তুমি তো বললে বাজে খোল। বাজে খোল? হ্যাঁ হ্যাঁ বাজে খোল ঠিক। না না, তা তুমি কি বলতে চাইছো? বাজে মানে ভালো? ও মায়েরা বাজে মানে কি গো? আপনারা কি বুঝলেন? বাজে মানে তো খারাপ। দেখো দেখো, আমার বন্ধুরা দাদারা কি বলছে আগে শোনো। বাজে মানে কি গো? তাহলে আপনারাও একই বুঝেছেন। তোমরা যা বুঝেছ
এসেছো? তোমার মায়েরা বলুক মাঝে মাঝে ভালো না খারাপ, বলুক 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 বলুক। বেশ শোনো শোনো, আমি বলি শোনো, এসো এসো। এত রাগ করলে হবে? এইভাবে যদি রেগে পালিয়ে যাও তাহলে গান করবো কিভাবে? না বলো কি অসুবিধা হয়েছে? বাজে মানে ভালো, মায়েরা বলো। আমার বন্ধুরা দাদারা তো বললো, আমার মায়েরা বললো বাজে মানে কি মায়েরা? ইস, ওই মেয়েটা চাওনি দেখো একেবারে বাজে। বাজে মানে কি গো, ভালো না খারাপ? এখানে বাজে মানে আমি সে আহা বুঝতে ভুল করেছে গো। আমি বললাম বাজে খোল, বাজে খোল অর্থাৎ খোল বাজে। এই যে বাজনা বাজনা না, খোলটা কি এমনি বাজে? বাজা জিতায় বাজবে বাজুক। না বাজাচ্ছো তাই বাজে, কিন্তু বুঝতে ভুল করেছো। আমি বললাম খোল বাজে, বাজনা বাজে যেমন খোল বাজে। তো শুনবে তবে তো, না শুনেই পালিয়ে যাচ্ছি। বলছে মা গো, এই যে এটা কীর্তনী বাজে, এটা হচ্ছে শ্রীখোল। দুজনে তো সমান। আর এই যে একটি খোল আছে, এই যে একটি খোল আছে, এটা হচ্ছে আমাদের দেহ খোল। এটাও একটা খোল। এটা হচ্ছে 14 পোয়া মানব দেহ, এটা দেহ খোল। আর এটা হচ্ছে শ্রীখোল। এই যে 14 পোয়া মানব দেহ, এই যে দেহ খোল, এই দেহ খোলটা, এই 14 পোয়া মানব দেহটা হচ্ছে বাবা 24টি তত্ত্ব দিয়ে গঠিত। এই যে 14 পোয়া মানব দেহ, এটা হচ্ছে 24টি তত্ত্ব দিয়ে গঠিত। এটা এক ধরনের খোল। সেই 24টি তত্ত্ব কি কি? ক্ষিতিয়ব তেজ মরুদ্গম, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, বাক পানি পাদ বায়ু বস্ত্র, মন বুদ্ধি চিত্ত আর অহংকার। এই দেহ মানব দেহ, এই দেহ খোলটি সেই 24টি তত্ত্ব দিয়ে গঠিত। তাই এই দেহ খোলটাকে ওই গৌরীদাসের খোল বেজে ধিক দিয়ে বলল বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। গৌরীদাসের খোলে বলে বাজে খোল বাজে খোল, ওই গৌরীদাসের খোল বলে বাজে খোল বাজে খোল। গৌরীদাসের খোলে বলে বাজে খোল বাজে খোল, গৌরীদাসের খোলে বলে বাজে খোল বাজে খোল। তা কাদের বাজে খোল বললেন? বলছে কাদের বাজে খোল বললে জানেন? বলছে বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল। কীর্তনীতি ব্যাঘাত ঘটায়, 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 বাজে খোল বাজে খোল। বলছি যারা কীর্তনীতি ব্যাঘাত ঘটায় তাদের বাজে খোল। ব্যাঘাত ঘটায় মানে বলছে দেখবেন আসরে এসে অনেকে আন কথা কুকথা বলে। কীর্তন শুনতে এসেছে কিন্তু এসে আন কথা কুকথা বলে। আবার অনেক আসরে আছে বাবা, বাবাদের একটা স্বভাব আছে, এইভাবে হাতের মধ্যে নিয়ে টিপ কোণ থেকে দিয়ে ঝেড়ে দেয়। আর সেই সুগন্ধে গোটা আসরটা মহমহ করে। এখন আবার বাবাদের সাথে সাথে অনেক মায়েরাও ধরেছে। বলছে যারা কীর্তনের আসরে বসে এমন করছেন, ওই গৌরীদাসের খোল, এই দেহ খোলটাকে ধিক দিয়ে বলল তাদের বাজে খোল। আর কাদের বাজে খোল? আর কাদের বাজে খোল বললেন? ওই গৌরীদাসের খোল বেজে বলছে আরে বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, হ্যালো 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 বাজে খোল বাজে খোল। কীর্তনীতে ঘুমাই যারা, বাজে খোল বাজে খোল। ওই কীর্তনেতে ঘুমাই যারা, তাই গৌর হরি বল হরি বল। কীর্তনীতে ঘুমাই যারা, বাজে খোল বাজে খোল। কীর্তনেতে ঘুমাই যারা, বাজে খোল বাজে খোল। দেখবেন বাবা কীর্তনের আসরে এসে থেকে, আসরে বসে থেকে অনেকে শুরু করে দেয় কি কি গো ঘুমের রোগ নাকি, ঘুম চলে আসে। তা যারা বসে বসে ঘুমাচ্ছেন তাদের এই খোলটাকে গৌরীদাসের খোল ধিক দিয়ে বলল ধিক, শত ধিক।
তাদের এমন মানব জনমটাই বৃথা। এই কীর্তনের আসরে বসে যারা আন কথা কুকথা বলি, আমার রাধারানীর চরণে যার নতি ভক্তি নাই, আমার শ্রীকৃষ্ণের চরণে যার নতি ভক্তি নাই, ধিক তার এই মানব জনমটাই বৃথা। আর কি বলছি, আর কাদের ধিক দিয়ে বললে বলছে দেখবেন আমার মায়েরা এই যে বসে আছে না, যখন কোনো পুজো হয়, অনুষ্ঠান হয়, হরিনাম সংকীর্তন হয়, তখন আমার মায়েরই কি হয় জানেন, আমার মায়েদের শাড়ি গহনার কম্পিটিশন লেগে যায়। এই যে হরিনামে কার কত আছে একবার দেখব, কার নতুন নতুন কত শাড়ি আছে, কত গহনা আছে, এই হরিনামে একবার দেখব। 5 দিন যদি হরিনাম হয় মা, 5 দিন 5 রকমের শাড়ি, এই বেলা একটা ওই বেলা একটা। আর যত হাতে কানে পায়ে গলায় যত আছে সোনা দানা পরি আসরে এসে আসর আলোকিত করে। আর মায়েদের রূপের ছটায় গোটা আসরটা আলোকিত হয়ে যায়। আবার শুধু আলোকিত করে বসে না গো, আবার বসে বসে একে অপরের সাথে বলা বলি করে, হারে তোর ওই শাড়িটা না দারুণ দারুণ হয়েছে, আর পরে যা মানিয়েছে না ও দানি যা, শাড়িটা হচ্ছে দানি যা, বলে হ্যাঁ দানি যা, 5,000 টাকা দাম। হ্যাঁ, তারপর আরেকটা মাকে বলবে, আরে তোর কানের দুলটা না দারুণ হয়েছে, এত সুন্দর মানিয়েছে না তোকে, দারুণ। হ্যাঁ দারুণ মানিয়েছে না, তাই নাকি? খুব সুন্দর মানিয়েছে, এত লাখ টাকা দাম আছে, ওটা 1000 নয়, লাখে লাখ টাকা দাম। এরকম মায়েরা বসে বসে গল্প করে, আপনারা না অনেক জায়গায় করে, অন্য জায়গায়, আপনাদের আমি বলছি না। তা যারা এমন শাড়ি গহনার গল্প করছেন বসে বসে, তাদের ওই খোলটাকে গৌরী দাসের খোল ধিক দিয়ে বলল, তাদের বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল, যারা শাড়ি গহনার গল্প করে, বাজে খোল বাজে খোল, যারা শাড়ি গহনার গল্প করে, বাজে খোল বাজে খোল, শাড়ি গহনার গল্প করে, বাজে খোল বাজে খোল, যারা শাড়ি গহনার গল্প করে, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, শাড়ি গহনার গল্প করে, বাজে খোল বাজে খোল। কেন গো, কীর্তনের আসরে বসে কেউ শাড়ি গহনার গল্প করবে আর কেউ ঘুমাবেন না, কেমন? তাই এইভাবে গৌরীদাস পণ্ডিত খোল বাজাচ্ছে, আর খোল বাজাচ্ছেন গৌরীদাস পণ্ডিত, আর করতাল বাজাচ্ছেন কি না শ্রীবাস ঠাকুর। তা শ্রীবাস ঠাকুরের করতাল বেজে কি বলছি, আরে করতাল 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 করতাল, শ্রীবাসের করতাল বলে করতাল করতাল, ওই শ্রীবাসের করতাল বলে করতাল করতাল, শ্রীবাসের করতাল বলে করতাল করতাল, ওই শ্রীবাসের করতাল বলে করতাল করতাল। আজ শ্রীবাস ঠাকুর মহাপ্রভু হরিনাম সংকীর্তনের সাথী হই করতাল বাজাচ্ছে। হ্যালো 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 তা শিমুলিয়া গ্রাম। করতাল করতাল কেমন করে তাল করতে হয় গো? ওমা কীর্তন শুনতে এসেছেন, খোল করতাল এনেছেন, আমি যেমন গান করতে এসেছি খোল করতাল এনেছি, আপনারাও গান শুনতে এসেছেন, খোল করতাল এনেছেন, এনেছেন কই দেখান তো একবার, ওটা করতাল আর খোল, এই যে বললাম দেহ খোল, তাহলে খোল আছে করতাল আছে, তাহলে করতালগুলি একবার দিতে হবে তো, কই দেখি। তাই শ্রীবাসের করতাল বেজে বলছি, করতালে করতাল 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 করতাল, ওই করে করতাল দিয়ে করতাল করতাল, ওই করে করতাল দিয়ে করতাল করতাল। আরে এখনো তো সময় আছে করতাল করতাল, এখনো তো সময় আছে করতাল করতাল। বলছে মা গো এখনো সময় আছে, সময় থাকতে হরি বলতে হবে,
বলছে দিনান্তে নিশান্তে যা করবি কর, একবার যেন তাকে ডাকা, এই তাল ছাড়া বসে। বলছে এইভাবে করে করো তালি দিলে ভগবানের নাম করতে হয়, এইভাবে করে করো তালি দিয়ে ভগবানের নাম করতে হয়। এ কথাটি কে কাকে বলেছিল জানেন? রামকৃষ্ণ ঠাকুর নরেনকে বলেছে। একদিন নরেন হঠাৎ রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করছে, ও ঠাকুর, ঠাকুর বলো তো এইভাবে করে করো তালি দিলে কি হয় গো? কি হয়? এই করতালি দিলে যারা করতালি দেয় তাদের পাপগুলো তাদের কাছ থেকে চলে যায়। না দিলে কি হয়? না দিলে কি হয়? আর করতালি না দিলে কি হয় শুনবে? ওই যে যারা করতালি দেয় তাদের পাপগুলো যায় কোথায়? যারা দেয় না তাদের কাছে তো যায়। বেশ, কি বলা হলো শুনতে পেয়েছেন? আর এইদিকে রামকৃষ্ণ ঠাকুর নরেনকে যেই না বলেছি, নরেন জিজ্ঞেস করছে, ঠাকুর করতালি দিলে কি হয় গো? এইভাবে যে করতালি দিতে হয়, পরে করতালি তো দিতে হয়, দিলে কি হয়? তখন রামকৃষ্ণ ঠাকুর নরেনকে বলছে, হারে নরেন, তুই যে আমাকে জিজ্ঞেস করছিস এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তোর নিজের কাছে। বলে নিজের কাছে? বলে যা, ওই দেখ ওই বটবৃক্ষ রয়েছে, ওই বটবৃক্ষের নিচে গিয়ে তলে গিয়ে একবার করতালি দিয়ে। তখন নরেন বলছে, ও ঠাকুর, সাধে কি তোমায় সবাই পাগল ঠাকুর বলে গো? সবাই তোমায় এমনি এমনি পাগল ঠাকুর বলে না। আমি বললাম করতালি দিলে কি হয়, তুমি বলছো গাছের তলায় করতালি দিয়াই, সাধেই তোমায় সবাই পাগল ঠাকুর বলে। বলছে বেশ জানা, একবার গিয়ে দেখে আয়, একবার করতালি দিয়েই দেখে আয় কি হয়। বলে বেশ। অমনি নরেন গিয়ে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে করতালি দিয়েছে। আর যেই না করতালি দিয়েছে, ওই বটবৃক্ষে কিছু পাখি বসেছে। যেই করতালি দিয়েছে, করতালির শব্দ শুনে ওই পাখিগুলি ওই গাছে থেকে সব উড়ে চলে গেল। অমনি নরেন ফিরে এলো। রামকৃষ্ণ ঠাকুর জিজ্ঞেস করছে, হারে নরেন করতালি দিলি? বলছে হ্যাঁ ঠাকুর দিলাম। কি হলো, কি হবে? গাছে কিছু পাখি বসেছিল, করতালি দিলাম, উড়ে চলে গেল, আবার কি হবে? বলছে ওরে, তোর প্রশ্নের উত্তর তোর কাছে। যেমন গাছের নিচে করতালি দিলি, গাছে কিছু পাখি বসেছিল, উড়ে চলে গেল, সেই রূপ এটা হচ্ছে আমাদের দেহ বৃক্ষ। এই দেহ বৃক্ষের মধ্যে কিছু পাপ পক্ষী বাসা বেঁধে আছে। ওই বৃক্ষের মধ্যে যেমন পাখি বাসা বেঁধে থাকে, এই দেহ বৃক্ষের মধ্যেও কিছু পাপ পক্ষী বাসা বেঁধে থাকে। সেই পাপ পক্ষীগুলি কারা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাশ্চর্য। এই যে 6টি পাপ পক্ষী আমাদের এই দেহ বৃক্ষে বাসা বেঁধে আছে। যেই না করতালি দিয়ে ভগবানের নাম করবি, অমনি দেখবি এই দেহ বৃক্ষ থেকে ওই পাপ পক্ষীগুলি সব উড়ে চলে যাবে। তাই বলছি এইভাবে করতালি দিয়ে ভগবানের নাম করতে হয়। তাই বলছি ওই শ্রীবাস ঠাকুরের করতাল কি বলছি? করতালি করতাল করতালি করতালি করতাল।